রাম 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 আমাদের মেনে গেছে চলতে রাম 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 আবার তোমাকে গঙ্গা করে চান করতে হবে আজ এমনটা হয়েছে ধর্ম কর্ম কিছুই পারে না রক্ষা করো ঠাকুর রক্ষা আমার মাথা পাকা চুলগুলো উঠাতো আচ্ছা কি হবে পাকা চুল তুলতে বলেছি আর তুই যে জোরে চুল তুলতেছিস আমার মাথায় আরে বোকা পাকা চুল তুললে কি হয় জানিস না? জানি না। পাকা চুল তুললে আর কাঁচা চুল মাথায় থাকলে জোয়ান জোয়ান ভাব লাগে আর শরীরে সেদিকে একটা বিয়ে করার পরিকল্পনা করছেন নাকি? চুপ কর তো এতদিন যখন আর দ্বিতীয় বিয়ে করিনি এই বয়সে আর বিয়ে করার আমার সময় আছে না? এটা কোথা পাবো? সংসার টংসার আছে নাকি চাচা? আর চিকিৎসা লাগবে নাকি চাচা? আর বলেন না ছেলেটা খুব ফাজিল হয়েছে তা আপনি কি মনে করে ওই আসলাম ওই গল্প গুজব করতে দেশের কিছু খবর টবর শুনিস শুনেছি আসলে দেশে যে কি হবে এটা বড় বড় মুশকিল ওই দেশের কথা বলছিলাম আসলে পাকিস্তানেরা বাংলার হাতে ক্ষমতা না দিয়ে আমার তো মনে হয় ভালোই করছে এই কথা বলছো কেন পাকিস্তানের আমাদের কিভাবে শোষণ করতেছে তা তুমি কি দেখছো না শিক্ষা দীক্ষা অর্থনীতি
দিক দিয়ে আমরা তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। পাকিস্তানিরা ক্ষমতা দিবে না যাবে কোথায়? পাকিস্তান তো খারাপ কিছু করতেছে না, তারা তো আসলে তো এই ইসলামের শাসন করছে দিলে এসব করছে। জানি জানি, তোমার কথাতেই বুঝতে পারছি তুমি পাকিস্তানিদের দাদা। আমি কোনো কোর্টে যেতে চাচ্ছি না, যা হবে পরে দেখা যাবে। যখন গেলাম কি হয়েছে বাবা? আমার ওষুধটা ভুলে গেছে বাবা, ওষুধ আনতে পারবি? আচ্ছা বাবা, আমি নিয়ে আসবো। টাকা তোর কাছে আছে বাবা? এটা নিয়ে আমাকে ভালো লাগে বাবা, আমি ব্যবস্থা করে ফেলবো। আর কত ব্যবস্থা করবি বাবা? আমি অন্ধ হওয়ার পর আমি তো তোর কাছে বোঝা হয়ে গেছি, কিছু করতে পারি না। এই কথা বলো বাবা, তুমি আমার কাছে কোনো বোঝা না। আচ্ছা বাবা, পড়াশোনা তো শেষ করেছিস, একটা কি চাকরি বাকরি জোগাড় করা যায় না? চাকরি চাকরি যে করবো কোথায় পাবো চাকরি? তাছাড়া দেশের যে অবস্থা কখন কি হয়ে যায় বলাই মুশকিল। আর বড় বড় সব প্রতিষ্ঠান দখল করছে পশ্চিম পাকিস্তান সরকার। তাহলে তো তারা আমাদের সাথে খুব অন্যায় করছে। অন্যায় কেন টিকতে পারবে না? দেশে আন্দোলন শুরু হয়েছে, এবার আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। পাকিস্তানের হাত থেকে মুক্তি পেলে শান্তি পেতাম। আর দেখিস তুই যেন কোনো গন্ডগোলের মধ্যে যাস না। তুই তো জানিস বাবা, তুই ছাড়া এই জগৎ সংসারে আমার কেউ নাই বাপ। কেমন আছো সুফিয়া? কি করবো বলো, দেশে একটা প্রাইমারি স্কুল করবো, তাই সবাই মিলে আলোচনা করছিলাম আর কি। তাই আর কি দেরি হয়ে গেল। ইদানিং দেখছি তুমি আর আমাদের বাড়ির দিকে আসো না, আমার তো সন্দেহ হয় সত্যি তুমি আমায় ভালোবাসো। এটা কোনো কথা বললে সুফিয়া? আমি তোমাকে অনেক ভালোবাসি। একটাই চাকা। তুই কি আনিস? আমরা পুরা ভাগ্যটা নিয়ে আনছি।
আমার পর তোমার ঘুম আসে রে একটা শুনি তবে এই কাজ করা আমাদের ঠিক হচ্ছে না বুঝলো চলো না শুনে যাওয়া ছেড়ে ভালো কথা বন্ধ কর, তোর স্বভাবটাই এরকম। তুই চুরি করার সময় ঠিকই চুরি করি, আর এই ভাগ পাওয়ার পর এই আইটি কোথা আমি কি আর করবো বলে প্যাকেট দুঃখে চুরি করি, আমি তো প্যাক তো চালা লাগবে। কোথাও যে একটা কাজ করবো, দেশের যা অবস্থা কোথাও তেমন কাজ কাম করতে পারবো। এখন দেশে আন্দোলন মিছিল এই চলছে, কাজ করতে পারবো বলে আমি যে একটা স্বাধীন বাংলাদেশে প্রাণ ভরে নিঃশ্বাস নেবো অনেক, সেই দিনও আসবে যেদিন আমরা চুরি করবো না, স্বাধীন দেশে সৎ উপার্জন করবো, মাথা উঁচু করে বাঁধবো। স্বপ্ন দেখা বন্ধ কর, স্বপ্ন হয়তো আজকে দেখছি কিন্তু এই স্বপ্ন একদিন কোন হবে দেখিস। এই বেরে স্বপ্ন এখন আমি দেখতেছি, আমি এখন আমেরিকার প্রেসিডেন্ট, আর ওই প্লেট তুই মেরেছে আর লন্ডন যারা সাইকেল সাইকেল যারা লন্ডন যাও নাকি এবারে স্বপ্নটা ভাঙে দিলি কেন? সমান ধরিছু ভালো কথাটা আগে চিন্তা কর, কেন শুকর না কি চুরি করবো? হ্যাঁ সুন্দরের বাড়ি যাবো না কার বাড়ি যাবো, লাগবে আগে ঘুমাই তারপরে চিন্তা করা যাবে। উপস্থিত পুলিশ হয়তো সুপ্রিয়ার সাথে দেখা করতে গেছে, তাছাড়া সে আর কোথায় যাবে? দেশের অবস্থা খুবই খারাপ। কেন কি আছে? হ্যাঁ কেন শুনিস নি? পাকিস্তানিরা আমাদের ক্ষমতা দিবে না। দিবে না কেন? সাধারণ নির্বাচনে তো আমরা জয় হয়েছি। হ্যাঁ ক্ষমতা তো আমাদেরই পাবার কথা। সেজন্যই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ ডাক দিয়েছে। ভাষণে কি বলবেন তিনি? যুদ্ধ যেতে বলতে পারে, তবে আমাদের সব দিক দিয়ে কিন্তু প্রস্তুত থাকতে হবে। কি গল্প করো? এমন কিছু না স্যার, দেশের কি হবে সেটাই আমি আলোচনা করছিলাম। পাকিস্তানের লোকে আমাদের হাতে ক্ষমতা না দেয় তাহলে কি হবে দাদা? তোর হাতে ক্ষমতা দিলে সারাতে পারবো? হ্যাঁ ঠিক আছে, কি আর হবে? কিছু হবে না, বরঞ্চ পাকিস্তান যদি ক্ষমতায় থাকে কারণ দেশের ইসলাম শাসন প্রতিষ্ঠা হবে। আর আমার দেশে শোষণ করছে, এটা কি ইসলাম শাসন প্রতিষ্ঠা? এই গোলায় নামা কথা কো দেশ থাকবি না নি হবে দেশ ছাড়া প্রস্তুতি নেই, ওই বাবা দেখে যাওয়া লাগবি। মানে কি এই দেশ কি আমার না? আমি দেশ থাকবো কেন? টুপি পড়া লাগে দরকার নাই মানে আমি
হয়ে কথা বলছেন মনে হচ্ছে দেশটা আমার বাপদাদার সম্পত্তি। এত বড় কথা সময় আসলে বলবে দেশটা কার, বেয়াদব কোথাকার। আরে যান যান, দেখা যাবে। কথাটা মনে থাকে না আমার। দেখি কতটুকু ক্লিয়ার আছে না এটা নিয়ে লাগবে কথা এক গ্লাস পানি দিয়েছো না, পিপাসা লেগেছে। ভাই ও এনেছে শান্তি। তবে বলছিলাম কি মা, দেখতে দেখতে তো অনেক বড় হয়ে গেলি। তোর ফুপু ওই মাথায় মুড়ে একটা ছেলে দেখেছে, ছেলেটা কি খুব ভালো। আমি এখন বিয়ে করবো না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। তা বললে কি হয় মা, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো শ্বশুরবাড়ি যেতেই হবে। তাছাড়া দেশের যে অবস্থা কখন কি যে হয় বলা তো যায় না। আর তোর বিয়েটা দিতে পারলে আমি একটু দুশ্চিন্তা মুক্ত হতাম মা। আমাকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না বাবা। এই মামরা মেয়েটাকে নিয়ে আমি কি যে করি। আমিও মুরব্বী মানুষ। ওয়ালাইকুম সালাম। কি খবর রে তোর? অনেকদিন পরে তোকে দেখছি, কোথায় থাকিস? দেশে যান কাজ কাম নাই, ঢাকা শহরে দেখছে সবাই ভ্যান করে খাই। তাই নাকি? আর সেই যে তোর বাপ মা দুর্ঘটনায় মারা গেল, তারপর থেকে তো তোর কোনো খোঁজই পাইনি আমরা। আচ্ছা শোন, তুই এক কাজ কর, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই গ্রামে গিয়ে একটা দোকান করে খা। চাচা আপনি আমার খুব উপকার করলেন চাচা। শোন, চল ভিতরে গিয়ে চারটি খেয়ে নে, তুই পেটে তো ক্ষুধার্ত আমি দেখতে পাচ্ছি, তারপরে টাকা দিয়ে বলি। চল। किसे लगा अच्छा है? किसे लगा? रहने के लिए अच्छा है। हम ये नहीं, हम कह रहे मेरे नहीं है। अरे ही क्या बनाओ?
लड़की इस इलाका का नाम क्या है? Kilo. Nam. साथी की पुलिस इस इलाका का नाम है बाबाजी सरकारी प्राथमिक विद्यालय। ओए स्कूल है, स्कूल घर का ताला तोड़ो और हमारे रहने का इंतजाम करो। कौन है? বুঝতে পারছো না কোথায়? পাকিস্তানে তো দেশ থেকে মানুষকে বিতাড়িত করছে, তাই তোমার তো থাকা হবে না। আমি এদের ছাড়বো না, এদের সবার বান্ধব চুপ কর বাবার বাচ্চা। ভালো করবো তাই বুনো লাগছে না বুনো দিকে আমি সবাই দিলু দেশ ছাড়বো হয়তো খত করবে তারা তুলে ফেলবো খত হইব নাকি কথা বুনো থাকে দেন মনে থাকে না खबर दिया बहुत अच्छा किया, बहुत अच्छा किया। আমি তো বলেছি ওই পাকিস্তানের জন্য আমার জান কুরবান করে দিব। आपका बात सुनते हैं बहुत अच्छा किया। इस इलाका में खबर क्या है? খবর তো ভালো, তবে কিছু মালওয়ান আছে আর কিছু ছোড়ার বাচ্চা আছে পাকিস্তানের বিরুদ্ধে। आप टेंशन मत लो साहब, आप टेंशन मत लो, बहुत ही जल्दी हम उसको खत्म कर देगा। अब आइए साहब, आइए কেন তোর কথা শুনে আগে বুঝিস সে পাকিস্তান দালাল এখন কি করা যায় তাই ভাব। আমার কি আছে কিভাবে গ্রাম থেকে তথা পুরো বাংলাদেশ থেকে শত্রু মুক্ত করা যায় সেটাই ভাব। শত্রু মুক্ত করতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে, হ্যাঁ লড়াই করতে হবে। কি বলছ? হ্যাঁ তোদের সাথে থাকতে হলে আপনি একটু ভালো হতে রে। কেন নিতাই, তোকে তো আমাদের এখানে থাকতেই হবে। মনে হয় না আমার থাকা হবে। রাজাকার রশিদ বাবাকে 15 দিনের সময় দিয়েছে দেশ ছাড়ার জন্য, হয়তো সে আমাদের সবাইকে মেরে ফেলবে। তাহলে এখন কি করবি? কি আর করবো,
সাবধান থাকিস রে তাই। বেঁচে থাকলে আবার দেখা হবে তোর সাথে। তারিখ এর আগে চলে গেল আমাদের ছেড়ে। খবর তারিখ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চাচা শুনেছেন দেশে কি যুদ্ধের সংস্থা? উন্নতি নিজে চোখেই তো দেখছি। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের নির্বিচারে মেরে ফেলছে, শত শত মাগনদের নির্যাতন দিচ্ছে। কুত্তা বাচ্চাদের একটু পিছিয়ে মারা উচিত, কিন্তু বয়সটা তো বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। চাচা, আমরা তো ঘুরতে যেতে চাই। এটা খুব ভালো কথা। তা কমে যাচ্ছ? আমরা তো আজকে রাতেই রওনা দিতে চাই স্যার। সমস্যা হচ্ছে কিছু টাকা পয়সা। টাকার জন্য তোমরা চিন্তা করো না, টাকা আমি দেবো। এই নাও টাকা, আরো লাগলে আরো দেবো। তোমরা কোনো ভয় করো না, তবু তুমি যুদ্ধে যাও, এই দেশকে তোমরা স্বাধীন করো, আমার মাকে বাঁচা। তাহলে আমরা ট্রেনিং এ যাবো আজকে রাতে চাচা, কিন্তু বড় থেকে অস্ত্র আনবো কিভাবে? ওটা থেকে অস্ত্র আমরা এনে দেবো। ওরা হ্যাঁ আমরা অনেক চুরি করেছি, এবার না হয় দেশের জন্য চুরি করবো। এই কাজে কিন্তু অনেক রিস্ক আছে। এর জন্য আমরা মধ্যরাতে যাচ্ছি। যাও সবাই, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাও, আমি সব সময় তোমাদের সাথে আছি। চলো সবাই। চলে গেলে আমি কি নিয়ে কাকে নিয়ে থাকবো বাপ? আমাকে তো যেতেই হবে বাবা, নয়তো এদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, তুমি আমাকে অনুমতি দাও। দেশের কাজে যাবি, আমি তোকে বাধা দেবো না বাবা। দেখিস বাবা, তুই এই দেশটাকে স্বাধীন করে ফিরে আসিস। ইনশাআল্লাহ এদেশ থেকে স্বাধীন করবোই। একটু থাম বাবা। আমার সময় নাই বাবা। এই নে বাবা, এই দেশটাকে আমি তোর হাতে তুলে দিলাম, আর তুই আমাকে কথা দে এই দেশটাকে তুই স্বাধীন করে ফিরে আসবি। দেখি কে তোমরা? বাংলাদেশ পতাকা মুজা দেখা হ্যাঁ। কে তোমরা? মায়ের ভাত আড়াইতে রে। বেদিলে সারা তো বেদি আইছে। তাহলে বাঙালি চুটিয়া। সিপাহি, রেঞ্জার। করতে হবে। সিপাহি, রেঞ্জার। उसका गोली मार दो। কেমন হবে বন্ধু? ও শঙ্কর ভাই, বাড়িতে আসো। খবর পরে মুসলমানের বাড়িতে আসছো, তোমার ধর্ম ঠিক থাকবেন তো? মানুষের জীবন
আর ধর্ম নিয়ে কি হবে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কিসের এত দৌড়াদৌড়ি? সবচেয়ে বড় ধর্ম তো মানব ধর্ম। তা কি মনে করে আসলে সেটা তো বললো না। আসলে আজকে আমরা ওই ভারতে চলে যাচ্ছি। আমি যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি আমার বাপ দাদার পরিচিত এতদিন বুকে আগলে রেখেছি। শুধু মাটি না, যদি পারো তবে দেখে ভালো কি গাছে রাখি। আমি আসি আসি ভাই, আমি আসি। আরে বেচারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেল ভারতে। আহা, বড় কষ্ট পালাম। স্যার এই তো দলিল है শালা বন্ধু ছোট্ট বড় কথা হলো এই শালা মুক্তি বাহিনী সাহায্য করে। মুক্তি বাহিনী সাহায্য করতে না, আমি বাঙালি। আমি আর বাঁচবো না, তোকে ফেলা যেতে চাই না। আমাকে গুলি করেছে, আমি আর বাঁচবো না। শোন বাবা, আমার এই আমরা পেটটাকে তাকে চাচা কেমন আছো প্রিয়া? আমি তো আছি, আমি যুদ্ধে যাচ্ছি। সব কটাকে শেষ করে দিয়েছি, আমাকে নিয়ে তুমি ভেবো না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার খালার বাসা রেখে যুদ্ধে যাবো। ঠিক আছে চলো।
রাখছি। আমি যাবো না, তুমি যাও। এদেশে আমার নারী আছে না, এদেশে আমি কোথাও যাবো না, মরে গেলাম যাবো না, করতে হয় এদেশে মরবো। পাগলামি করিস না হৃদয়, পাগলামি করছি না বাবা। এদেশের মাটি আমার রক্তে মিশে আছে। এখন দেশের দুর্দিনে যদি পালিয়ে যায় তাহলে তো দেশের সাথে বেইমানি করা হবে বাবা। আমি পাবো না, আমি পাবো না। এই হৃদয় যাস না। পাকিস্তান জিন্দাবাদ বলবো না। Fica teu salto aí. Peace. অর্ধেক ঘুরে রেখে দেন, মাউথে যে অর্ধেক ঘুরে রেখে দেন, ওই হাতে না ধরুন, ঘুরে রেখে দেন। মাউথে সুই দেওয়া লাগবে। আমি পারিনি জানি এদের সে ছেড়ে দিতে, আমার মাকে অবস্থা ছেড়ে দিতে আমি পারিনি জানি। আমি তোদের সাথে যুদ্ধ করতে চাই। মনে হচ্ছে আগে কিছু খা
মারিস কেন? না ভাই না ভাই, আমি তো দেশের জন্য হাত দিতে পিছনে তোমার গুলিতে চাচ্ছি। আপনারা আমার এই উপকারটা করতে দাও ভাই। আপনার ঠিক আছে তামিম, থাকো তুমি, আমরা এখন যাওয়া যাবে ভাই। হ্যাঁ আচ্ছা থাকিস তো কথা বাড়ি দিয়েছে। তবে যাই হয়ে যাক, আমরা মুক্তিযোদ্ধাদের অবসরের কথা কাউকে বলবো না। ঠিক বলেছিস, আমরা যদি কেউ ধরা পড়ি বা কিছু বিনিময় হলেও অস্ত্র মুক্তি বাহিনী কাছে প্রথমে হ্যাঁ চল কাজ শুরু করে সময় হয়। लगता है मुक्ति भाने आदमी মুখটা নাই আয়া ধরো শেষ একটা বাস না তোরা এই মাদার চোর কে বলে না তুই কি লাগা এই গুলি কি আর হয় তো বলবো না পরে গেলেও বলবো না হ্যাঁ
उसको लेकर दो और ट्रीटमेंट दो কিন্তু ওরা মনে হয় সবাইকে এতক্ষণে মেরে ফেলেছে। কি ওদের সবাইকে আমি শেষ করে ফেলবো? মাথা গরম করে কোনো কাজ করা ঠিক হবে না। তাহলে কি আমরা বসে থাকবো? না, আমাদের অভিনয় করতে হবে। আমাদের কি রাত নেই? ওরা আমার বাবাকে মেরেছে, নয়ন কাকা মেরেছে, সমসে চাষও আরো শত শত নারী ইজ্জত নিয়েছে। এখন কি করবো তারিখ? কাল রাতে অপারেশন, আজকে আমাদের সবার ঠিকঠাক ঘুম দরকার। তাই সবাই ঘুমিয়ে পড়ি, সকালে প্ল্যান করে সব করা যাবে। হ্যাঁ ঠিক আছে তারিখ। আর রাত হবে শুরু হবে যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ যুদ্ধ, এক জায়গায় বাঁচতে দেবো না। চল সবাই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল সবাই, তুমি আমার সাথে बहुत दिन हुआ लड़की नहीं मिला। आप बंदोबस्त नहीं, मैं रोहित शर्मा बोला वही बंदोबस्त करेगा। आज है मार से गिरेगा। क्यों नहीं? मस्ती करूंगा, जरूर करूंगा। ना क्या गाना करेगा? शाबाश शाबाश, इंसान है। आपला दिला का दिन था इंसान है। बहुत लड़की तो बहुत ही अच्छा है। नाम क्या है? सुंदर है। हाँ, ये नाम कब लिया है तुमको? जागोरा। ओए हेलो। नहीं नहीं नहीं, इतना जल्दी मुझमें करेंगे। मैं और हमारे सैनिक जिसको छापना लेकर गए, मस्ती करेगा, नाचेगा। लास्ट साले ना रे साली। हमें दिल के खुश कर दे। মরে গেলেও নাচ করা। এই জায়গাটা দেই। बहुत ही मीठा है। तू तो थप्पड़ मारूंगा। लगता है आप नाचेगा।
ভালো করে মার, ভালো করে। এখন ওরা মাইরে ফেলার এটা সুবিয়ার স্বামী, তাই না? কোথা শোনা যাচ্ছে না? গুলি মারবে না। মরুক 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 বই দাঁড়া তুই বুঝতে পারছো না কি আছে? তোর বাচ্চা তুই শমশের হয়ে গেছিস। শমশের কে রে বাবা? তুই ছাড়ের মায়ের কি বুঝছিস? না না ওরা তো কাজ করে। ও কিছুই জানে না, এখন ও কিছু জানে না। আমি মোরালের মানুষ।
করতে হবে তুই আমার পায়ে মারছিস লাগা শালা তোমার বাপ কেডা রে বাবা নরেন কেডা তুই লিখেছে শেষ মার হারামজাদা তুই আমার বন্ধুর সঙ্গে দিন চালান দিয়েছিস ভালো থাকতে কি খবর এই নিজন মার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাটক এ পর্যন্তই নাটক ছিল। আমরা আমাদের যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করেছি। জানি না এটা ভালো হয়েছে কি খারাপ, তবে দর্শকের আসলে আপনারা বিচার করবেন আপনারা। তো এটাই ছিল আমাদের নাটক। তবে এটাই আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান। দেখলেন তো ভাই রাজাকার কি অবস্থা। দেশের রাজাকার তো থাকেন ভালো হয়ে যায় না, এরকম দোলাই দিবি, ডিম দিবি, মুগুর দিবি, সবই দিবি। আসসালামু আলাইকুম। পুরো অনুষ্ঠানটা এই যে স্যার আমাদের সাথে ছিল, সেজন্য তাকে আমার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার নাটকের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আপনাদের সবাইকে বেলকুপি থানার পক্ষ থেকে ধন্যবাদ। এই জন্য সবাই ভদ্রচিত ভাবে পরিবেশটা সুন্দর রেখে নাটকটা উপভোগ করলেন, খুব ভালো লাগলো। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হলে সবার সহযোগিতা কামনা করি। আমার গান আসসালামু আলাইকুম। আমি এই নাটকের উপভোগ করি, খুবই আনন্দিত। এই জন্য শাহজাহান এবং এই নাটক দলকে আমি 500 টাকা আমি এদেরকে উপহার দিলাম। আপনারা সবাই হাততালি দেন এবং ভবিষ্যতে আপনারা এই যে আমাদের বড় ভাই বললেন, আপনারা পরবর্তীতে আমাদের যে কোনো নাটক হবে এবং যাই হোক না কেন আপনারা এভাবে উপভোগ করবেন এবং এদেরকে আনন্দ দেবেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। বিশাল একটা হাততালি। জয়
জয় বাংলা যাক। আজকে এই না সবাই